আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই দেখতে পারতেছেন যে এখানে পরিস্থিতিটা। আর এখানে বিশেষ করে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে নৌকার প্রয়োজন এখানে, বা সাধারণত ওই যে যে প্লাস্টিকের নৌকা বা ওই নৌকাগুলা এগুলো দিয়ে বা মানুষের বাড়িতে যাইতে একটু সুবিধা, এই জিনিসটারই সবচেয়ে থেকে বড় অভাব। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে যদি মানে ঠিক মানে কোমর সমান পানি হইয়া যায়, আর নিচটার মধ্যে বা রাস্তা তো উঁচা, রাস্তার জিনিসটা হলো যে উঁচা, রাস্তার বাহিরের মানুষগুলোর পরিস্থিতি কেমন, খুবই খারাপ পরিস্থিতি, এটা সবাই বুঝতে পারতেছেন। রাস্তা এত উঁচা হইয়া রাস্তার সমানে যদি আমাদের কোমর সমান হইয়া যায়, এই জায়গাটা একটু বেশি উঁচা বিদায় এখানে এরকম, কিন্তু ওই দিকটার মধ্যে ঠিক হাঁটুর পর্যন্ত একবার রান পর্যন্ত ভিজে যায় পুরা ফ্যান, এরকম পরিস্থিতি। এই যে দেখতে পারতেছেন যে এদিক দিয়ে ভিতরের যে বাড়িগুলা, এই বাড়িগুলোর মধ্যে অনেক মানুষ আটকে আছে। সবার তো আর বিল্ডিং ঘর নাই যে ছাদের উপরে উঠে থাকবে, তাই যাই হোক অনেকের ছাদের মধ্যে অনেকে গিয়ে হেল্প নিছে, ইনশাল্লাহ সবাই করতেছে। কিন্তু সবাই একটু ভিতরের বাড়িগুলোর মধ্যে একটু যাইয়া একটু তালাশ করলে সব থেকে বেশি ভালো হবে। আর সবাই বেশিরভাগে মেন রোডে দূরে দূরে যাওয়ার একটু চেষ্টা করে, ঠিক আছে, মেন রোডের পাশেই ওই চেষ্টাটা করে। কিন্তু এই চেষ্টাটা না করে যদি সবাই একটু আমরা ভিতরে যাই, যদি একটু দেখি, যথেষ্ট পরিমাণ মানুষের একটু উপকার হবে। এই যে দেখতে পারতেছেন এখানে পানি আর পানি, আর এদিকে যত যে ট্রাকে করে করে মানুষকে শহরে, আর পরে যে কুমিল্লা কোতোয়ালি থানা এরিয়া সোনার বাংলা কলেজের এখানে আশ্রয় কেন্দ্র ওইদিকে পাঠাচ্ছে। কিন্তু ওই দিকটার মধ্যেও পানি চলে গেছে, কুমিল্লা কোতোয়ালি থানার এরিয়ার মধ্যেও পুরোটার মধ্যে পানি ঢুকে গেছে। কিন্তু ওইদিকেও আশ্রয় কেন্দ্রের মধ্যে থাকাটা উচিত হবে না। সবাইকে মনে হয় যে শহরে পাঠিয়ে দিচ্ছে এখন বর্তমানে, সবাই বিশেষ করে শহরের দিকে যাচ্ছে। এই যে ট্রাকে করে করে মনে করেন মানুষে যাচ্ছে, আর পরে পরে এটির মধ্যে করে যে লোক আছে তাদেরকে সহযোগিতা করে যে কোনো প্রকারে হোক ওইখান থেকে বাড়ি থেকে বের করে যেভাবেই হোক শহরের দিকে পাঠানোর চেষ্টা করতেছে ওনারা। আর আমরা ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কতটুকু পানি হয়ে রয়েছে এখানে। এটা কিন্তু রাস্তার উপরে যে পাকা রোড, এই পাকা রোডের উপরে যদি অবস্থা, তাহলে নিচের বাড়িগুলো তো আরো খোঁচের মধ্যে, নিচের বাড়িগুলো তো আর তত উঁচা না, এগুলো কিন্তু খোঁচের মধ্যে। এই যে পাকা রাস্তার উপরে এতটুকু পানি, তো নিচের বাড়িগুলোর মধ্যে কতটুকু হবে এটা অবশ্যই বুঝতে পারতেছেন। আর সবাই ইনশাল্লাহ মানুষদের জন্য দোয়া করবেন। সবাই মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, এদিকে মানুষ অনেক পরিমাণে কষ্টে আছে। সবাই আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয়, সবাইকে যেন আল্লাহ রক্ষা করে, এই দোয়াটা করি। আর কেউ যদি পারেন ইচ্ছাকৃতভাবে ভিডিওটাকে একটু কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, যে যারা আশেপাশের যে মানুষ আছে বা তারা যেন একটু আসে, একটু সহযোগিতার হাত বাড়ায়, বা মানুষকে যে যেভাবে পারে সহযোগিতা হলো যে একটু হেল্প করলে বা কিছু দিতে হবে তেমন কোনো কথা না, অনেকভাবেই হেল্প করা যায়, ঠিক আছে। তো যে যেভাবে পারুক একটু হেল্প করলো মানুষদেরকে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আমরারও একটু ঠান্ডা লেগে গেছে, গত 2 রাত্র টানা ঘুমাতে পারি নাই, পানির মধ্যে হাঁটতে হাঁটতে ঠান্ডা লেগে গেছে, খুবই খারাপ অবস্থা, গায়ের মধ্যে জ্বরও চলে আসছে। তারপরও আমরা আসছি ইনশাল্লাহ। আমাদের এই দিকটার মধ্যেও পানি চলে গেছে, আমাদের বাড়ির উপরও পানি উঠে গেছে। তো সবাই একটু আসবেন, সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন একটু হেল্প করবেন মানুষকে। এখানে যে পরিমাণে পানি আছে নদীর মধ্যে এখনো, আর যেভাবে পানি নামতেছে, গোমতীর পানিতে এখনো কমে নাই। তবে মনে হয় না, আমার যেটা মনে হয় 10-15 দিনও মনে হয় না যে এই পানি ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ গোমতীর মধ্যে পানির অভাব নাই, অনেক